বন্ধুরা, একসময় যখন রাশিয়া ইউক্রেনের মাঝে যুদ্ধ শুরু হয়েছিল আর ভারত ওই সময় কোনো দেশের বিরোধিতা না করে তটস্থ থাকার সিদ্ধান্ত নিয়েছিল, তখন ওই সময় অনেক দেশ ভারতের বিরুদ্ধে খোলামেলা বলেছিল, যার মধ্যে সবার প্রথমে ছিল আমেরিকা এবং ব্রিটেন। ওদিকে ভারতের অনেক মিত্র দেশও ভারতকে সতর্ক করেছিল, আর তাতে ফ্রান্স, অস্ট্রেলিয়ার মতো দেশও সামিল ছিল। এইভাবে লাগাতার ভারতের ওপর এই দেশগুলোর দ্বারা প্রেসার ক্রিয়েট করা হয়। আমেরিকা ভারতকে নড়বড়ে বলে, ওদিকে ব্রিটেন ভারতের রূপ ডিসঅ্যাপয়েন্টেড করে বলে মন্তব্য করে। কিন্তু ভারত সময়ের সঙ্গে সঙ্গে এই প্রেসারকে সহ্য করে নেয় আর নিজের তটস্থ থাকার সিদ্ধান্তকে বজায় রাখে। এর জন্য এখন ওই সমস্ত দেশকে ভারতের প্রশংসা করতে দেখা যাচ্ছে। এমনকি এখন ইউএনও ভারতের রূপের সমর্থন করেছে। যারা এটা ভাবছিল, আনন্দ পাচ্ছিল যে এরপর আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক বিগড়ে যাবে, কিন্তু এখন এমন কিছু হতে দেখা যাচ্ছে না। আমেরিকার তরফ থেকে দেওয়া হাতিয়ারকে নিয়ে এখন ভারতের একটা মেগা ডিল ফ্রান্সের সঙ্গেও সাইন হচ্ছে। এই নিয়ে আমরা পরে বলবো। সেই সঙ্গে সংযুক্ত রাষ্ট্রের মহাসচিব দ্বারা দেওয়া ভারতকে নিয়ে বয়ানের ব্যাপারেও এই ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে উনি ভারতের পদক্ষেপকে স্মরণ করেছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর একটা অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন। বন্ধুরা, এই সময় আমরা সবাই জানি দুনিয়া দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে যেখানে পশ্চিমী দেশ এবং আমেরিকা রয়েছে, যেখানে আমেরিকার সঙ্গে ইউকে, ফ্রান্স, জার্মানি, নরওয়ে, সুইজারল্যান্ডের মতো দেশ রয়েছে, যাদের সঙ্গে ভারতের কারবার অনেক বেশি হয়। ওদিকে অন্যদিকে রয়েছে রাশিয়া। হাতিয়ারের জন্য ভারত যার ওপর পুরোপুরি নির্ভরশীল, আর আমাদের সেনার 60% হাতিয়ার রাশিয়ান মেড। সে তাতে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম হোক বা সংযুক্তভাবে বানানো দুনিয়ার সব থেকে খতরনাক সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসি হোক, সাবমেরিন হোক বা সুখোই মিগের মতো এয়ারক্রাফট হোক, মানে ভারত অনেকাংশেই রাশিয়ার ওপর নির্ভরশীল। যেখানে একদিকে বাণিজ্য রয়েছে তো অন্যদিকে ন্যাশনাল সিকিউরিটি রয়েছে। এক্ষেত্রে কোনো একটাকে বেছে নেওয়া অসম্ভব। এর জন্য ভারত কোনো দলেই ভিড়ে যায়নি। ভারত যুদ্ধের পর রাশিয়ার সঙ্গে ক্রুড অয়েল এবং কয়লার ডিল করে ফেলেছে, যার ওপর ইউএসও প্রতিবন্ধকতা লাগিয়ে রেখেছে। এর থেকে আপনারা ভারতের কূটনৈতিক শক্তির আন্দাজ করতে পারেন, কারণ ভারত না তো রাশিয়াকে অসন্তুষ্ট করে নিজের ন্যাশনাল সিকিউরিটিকে বিপদে ফেলে, আর না তো পশ্চিমী দেশগুলোর সঙ্গে কারবার খারাপ করে। আসলে এখন ভারতে ইলেকট্রিক মোবিলিটিকে প্রমোট করার জন্য অনেক বড় বড় ভারতীয় কোম্পানি এই মার্কেটে নামছে। প্রথমে যেখানে টাটা, অশোক লেল্যান্ডের মতো কোম্পানিগুলোই অংশগ্রহণ করত, সেখানে এখন আদানি, রিলায়েন্সও ঝাঁপিয়ে পড়েছে। আদানি গ্রুপ ফ্রান্সের কোম্পানির সাথে মিলে একটা জয়েন্ট ভেঞ্চার সাইন করে ফেলেছে। এরা ভারতের ভিতরে অনেক বড় বড় ইলেকট্রিক মোবিলিটি ইনফ্রাস্ট্রাকচারে নির্মাণ করবে। এখানে তারা প্রথম তাদের ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনও লঞ্চ করে দিয়েছে, তাও ভারতের সবচেয়ে বড় প্রাইভেট সিএনজি প্লেয়ার্সের সঙ্গে। আদানি গ্রুপের ফ্রান্সের সঙ্গে হওয়াই ডিলের ব্যাপারে বিস্তারিত বললে, ইলেকট্রিক মোবিলিটি ইনফ্রাস্ট্রাকচারের দরুন চার্জিং স্টেশন লাগানোর জন্য আহমেদাবাদে নিজেদের প্রথম চার্জিং স্টেশন লঞ্চ করেছে। রিপোর্ট অনুসারে যে এই চার্জিং স্টেশন লাগানো হয়েছে সেটা ফাস্ট চার্জিং মোবিলিটিকেও সাপোর্ট করে। এখানে সমস্ত ফ্যাসিলিটি সম্পূর্ণ ডিজিটাল করা হয়েছে। ফ্রান্সের কোম্পানি এবং আদানি গ্রুপ জয়েন্ট স্টেটমেন্টে বলেছে তাদের লক্ষ্য গোটা দেশে 1500 ইভি চার্জিং স্টেশন স্থাপন করা। সব মিলিয়ে দেখা হলে দ্রুত ভারতের রাস্তাঘাট ইলেকট্রিক কারে ভরে যাবে। আর এখানে ফ্রান্সের কোম্পানি দ্বারা অনেক টেকনিক আমাদের প্রদান করা হচ্ছে। এতে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারত এবং ফ্রান্সের এই কোম্পানি মিলে কেবল 1 বছরের মধ্যেই পুরো দেশে 1500 ইভি চার্জিং স্টেশন লাগিয়ে দেবে। কারণ ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা খুব দ্রুত বাড়ছে, আর দেশের বড় বড় কোম্পানি যার মধ্যে টাটা, রিলায়েন্স, অশোক লেল্যান্ড, আদানি দ্রুত এক্ষেত্রে কাজ করছে। মানে দেখা হলে এটা একটা অনেক বড় সমঝোতা ভারত এবং ফ্রান্সের মাঝে হয়েছে। এবার যদি ইউএন এর মহাসচিবের বয়ানের কথা বলি, তাহলে আপনারা স্ক্রিনে আর্টিকেল দেখতে পারেন, যেখানে লেখা রয়েছে ভারতের সঙ্গে খুব নিকটভাবে যোগাযোগে রয়েছে। ইউক্রেন যুদ্ধকে শেষ করার চেষ্টা করার ব্যাপারে বলেছেন ইউএন চিফ। ভারত লাগাতার এই যুদ্ধকে থামানোর চেষ্টা করছে। এর জন্য ইউএন চিফ ভারতের পদক্ষেপ স্মরণীয়। রাশিয়া এবং ইউক্রেন দুজনের সঙ্গেই কথা বলছে, অহিংসার রাস্তা বেছে নেওয়ার জন্য অনুরোধ করেছে। আর ভারতের এই চেষ্টা ধীরে ধীরে সার্থক হতে দেখা যাচ্ছে, আর ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার মুখে এসে পৌঁছেছে। বন্ধুরা, কালই রাশিয়ার বিদেশ মন্ত্রী যুদ্ধের পর প্রথম বিদেশ যাত্রা করতে যাচ্ছেন, আর উনি ভারতে আসছেন। আর এই যুদ্ধের জন্য ভারতের ছবি গোটা বিশ্বে এক অন্য মাত্রায় পৌঁছেছে। সেই সঙ্গে ভারত দুদিকে সমতা বিধানে সফল হচ্ছে।
করেছে, যেটাকে অনেক বেশি চ্যালেঞ্জিং বলে মনে করা হয়েছিল। সত্যি বলতে এটা ভারতের অনেক বড় একটা কূটনৈতিক জয়। ভারত সরকার দ্বারা নেওয়া এই পদক্ষেপের জন্য কমেন্টে জয় হিন্দ লিখতে কিন্তু ভুলবেন না।